মধুচন্দ্রিমা কেটে গেছে, হানিমুন পিরিয়ড কেটে গেছে, এইটা তো নিশ্চিত। অভাব যদি দরজায় করা নাড়ে তাহলে কিন্তু ভালোবাসা জানলা দিয়া পালায় যাবে আর কি। বিশিষ্টজনরা মনে করেন সরকারের হানিমুন পিরিয়ড শেষ, অর্থাৎ এই হানিমুন যেহেতু শেষ, এখন যেহেতু সংসার শুরু, এই পুরো হানিমুন দেখে কি মনে হলো সংসার কেমন যাবে? আসলে ব্যাপারটা খুব কঠিন, ঠিক আছে। আমরা তো এমনি মানে নিয়মতান্ত্রিকভাবে ধরেন বিভিন্ন দেশে যা হয়, একটা নির্বাচন হয়, আগের সরকার বিদায় নেয়, আবার নতুন সরকার আসে, হ্যাঁ, সেইভাবে করে তো আর বাংলাদেশের সেই সৌভাগ্য হয়নি। বাংলাদেশের এখানে হচ্ছে অনেক লড়াই সংগ্রামের পর একটা গণ অভ্যুত্থান, তারপর দীর্ঘ অপেক্ষা। কবে ইলেকশন হবে তার নাই ঠিক ঠিকানা, নানা ধরনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছিল, নানা ধরনের ইনফরমেশন ছিল, ইনফরমেশন ছিল, গুজব ছিল, তারপর অনেক রহস্যের জাল ভেদ করে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছে আর কি। আর এই নির্বাচনের পরেও আমার কাছে যে মনে হচ্ছে যে ও একটা খুব স্বাভাবিক পরিবেশ পান নাই এই বর্তমান সরকার। তাদের আজকে বিএনপি সরকারের 6 মাস পূর্তি হয়েছে এই সময়কালে, কিন্তু তার খুব স্বাভাবিক সময়টা কাটাতে পারছেন না আর কি। এবং এর মধ্যে দিয়ে তাদের সফলতা আছে, ব্যর্থতা আছে, এবং অনেকগুলো বিষয় আছে যে এই বিষয়গুলো আবার ইচ্ছা নিরপেক্ষ কিছু বিষয় আছে। যেমন হচ্ছে যে ইরানে যে সংকটটা তৈরি হলো, যুদ্ধরাষ্ট্র তৈরি হলো, এইটা তো আর হচ্ছে তাদের স্পেকুলেশনের মধ্যে ছিল না আর কি। হ্যাঁ, এটা তো তাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে একটা ঘটনা আর কি। এবং তার জন্য জ্বালানি নিয়ে একটা বিপদে বিএনপি আছে, বিপদে আরও থাকবে, এটা আরেকটু গভীর হবে আর কি। এছাড়া জ্বালানি নীতি অতীতের হচ্ছে বিভিন্ন সরকারগুলো যে ভুল নীতি ছিল, সেটার তো উত্তরাধিকার সূত্রে বিএনপির ঘাড়ে চাপবে। এটা নিয়েও তো হচ্ছে তাকে অনেক ধুঁকতে হবে, জনগণকে ধুঁকতে হবে, তাকেও ধুঁকতে হবে। তো ফলে তার হচ্ছে বিষয়গুলোকে আমি এত সহজে মানে তাকে হচ্ছে গিয়ে বলতে পারি না যে সে খুব মানে মধুর সময় সামনের দিকে কাটাবে। তবে হ্যাঁ, নিশ্চিত মধুচন্দ্রিমা কেটে গেছে, হানিমুন পিরিয়ড কেটে গেছে, এইটা তো নিশ্চিত আর কি। এখন হচ্ছে অভাব যদি দরজায় করা নাড়ে তাহলে কিন্তু ভালোবাসা জানলা দিয়া পালায় যাবে আর কি। তো এখন বিএনপির জনসমর্থন থাকবে নাকি জানলা দিয়া পালায় যাবে, এটা হচ্ছে এখনকার বিএনপির জন্য চ্যালেঞ্জ। তবে এখানে তারা যেটা বলছে তার কিছু কিছু জায়গায় আমার কিছু কথা আছে, যেমন নতজানু পররাষ্ট্রনীতি। আসলে বিএনপি তো একদম শুরুতেই একটা মহা বিপদের মধ্যে পড়ে আছে। বিএনপির পাগুলো বাঁধা হয়ে গেছে, হাতও বাঁধা হয়ে গেছে। সেইটা হচ্ছে এই মাত্র নির্বাচনের 3 দিন আগে একখানা চুক্তি বিএনপিকে স্বাক্ষর, মানে বিএনপিকে না, বাংলাদেশকে স্বাক্ষর করতে হয়েছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের বদন্যতায় আর কি। এবং এই চুক্তির কারণে সে কি আসলে সত্যি সত্যি হচ্ছে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পারবে, নাকি ব্যাপারটা এরকম হবে যে হ্যাঁ আমরা স্লোগান দিয়েছি দিল্লি মানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কিন্তু ওই বাণিজ্য চুক্তিটা পড়তে গেলে এর কিছু অনেক অংশ কিন্তু এখনো নন ডিসক্লোজার, জানি না ওটার মধ্যে কি আছে। যেটুকু ডিসক্লোজ হয়েছে, যেটুকু ওপেন হয়েছে, সেটা পড়তে গিয়ে দেখে মনে হয় যে সবার আগে বাংলাদেশ না, সবার আগে আমেরিকা। অর্থাৎ এরকম একটা চুক্তি আমার হচ্ছে কি যদি আমি মানে মেনে নিই, তাহলে আসলে আমি কতটা নতজানু পররাষ্ট্র থেকে বেড়ে গেছি। তো দিল্লি না ঢাকা এই স্লোগানের বদলে যদি হয় হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে দেখা গেল দিল্লি না ওয়াশিংটন, তাহলে কিন্তু মেনে নেওয়া যাবে না। আমি মৌলানা ভাসানীর একটা মানে বক্তব্য মুক্তিযুদ্ধের কিছুকাল পরেই তাকে দিতে বাধ্য হয়েছিল। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, মানে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, তিনি বলেছিলেন এই বক্তব্যটা এরকম যে পিন্ডি ছেড়েছি দিল্লি যাব না। তো আমাদের আজকের প্রজন্মকে বলতে হয়েছে দিল্লি ছাড়বো তবে ওয়াশিংটন যাব না। কিন্তু আপনার ওয়াশিংটনের দিকে তো আপনার পাটা সব বাইরে দিয়ে আপনাকে ছেড়ে দিছে আর কি। ফলে আপনি কতটা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরোতে পারছেন। জ্বালানি সংকট আপনি আসল এখন পর্যন্ত আমি আশ্বস্ত হই, জনগণ আশ্বস্ত হয় এমন কোনো প্ল্যান, এমন কোনো বিকল্প বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে, আস্থা অর্জন করতে পারে এমন কিন্তু কিছু দিই নাই। এখনও বিনিয়োগ পরিস্থিতি ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় যেরকম এটা নিচের দিকে নেমে গেছে, এখন পর্যন্ত সেখান থেকে তোল্লা করতে আমরা এখন পর্যন্ত পারি নাই আর কি। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে হচ্ছে খুব কঠিন এবং জটিল পথের পরিক্রমা করতে হবে বিএনপিকে।